হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সিমা। আর আমি আর দিদিয়া যাচ্ছি, আমরা হচ্ছে কালীবাড়ি। আর সাউন্ডটা দিতে পারলাম না কারণ এখানে চলছিল পিকনিক আর প্রচণ্ড সাউন্ড আসছিল, ওই যে পিকনিক হচ্ছে ওখানে। তো আমরা গিয়েছিলাম বিকালে কালীবাড়ি, আমাদের দোহালিয়া কালীবাড়ি। আর মামার বাড়ির কাছ থেকে ওখানে খুব কাছে, একদম পাড়াতেই দোহালিয়া মন্দির। তো তার জন্যই আমরা গিয়েছিলাম, দিদি, আমি, দিদির ছেলে। আর এই হচ্ছে কালীবাড়ির গেট, আর এই হচ্ছে মন্দির। তোমরা দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। অনেকদিন পর এলাম ঘুরতে বিকেলবেলা, আর এখানে প্রণাম করে এলাম। আমাদের এটা হচ্ছে দোহালিয়া কালী মা। তো আমরা তো দেখছি, আর তোমরাও একটু দেখো কালীবাড়ির চারিদিকটা। এটা হচ্ছে কালীবাড়ির গেটের ভিতরে। আর এই গাছটা দেখছো, এটা আমি এরকমই দেখছি, একসময় পড়ে গিয়েছিল, তখন থেকে এইভাবেই আছে। তো এই দেখো আমাদের কালীবাড়ির সমস্ত মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, এটাই কালীবাড়ির। প্রচন্ড ভালো লাগে, খুবই ভালো লাগে। আর দেখো যারা যারা শিব ঠাকুর এখানে দিয়ে দিয়েছে, প্রচুর শিব ঠাকুর। আর এই হচ্ছে কালীবাড়ির এরিয়া, এটা ফুল কালীবাড়ি, আমাদের দোহালিয়া কালীবাড়ি এটা। আর এই হচ্ছে আমি। এখানে শুরু হচ্ছিল মায়ের আরতি, আর পুরোহিত মশাই ওখানে ভিতরে ছিল। আর আমরা বেরিয়ে আসছি মন্দির থেকে। আবারও দেখা হবে মন্দিরে অন্য কোনো সময়। আর এখানে আমি অনেক রিলস বানিয়েছি, সেগুলো তোমরা দেখতেই পাবে আমার শর্টে। তো এই হচ্ছে দোহালিয়া কালীবাড়ি, দক্ষিণা কালীবাড়ি মন্দির এটাকে বলে কান্দিতে। তো গিয়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। বলো, তুমি ব্লগ করছো ইউটিউবে আমার মতন করে? ও ওদের হাই গাইস করছে, তুই কর। দারুণ হয়েছে, তারপর বলো এবার। আমাদের ইরু রানী এতক্ষণ তোমাদের সামনে দেখলো, তো আয়না নিয়ে, ওর ফোন নিয়ে, তো ওই জন্য আয়না নিয়ে ভিডিও করলো, ব্লগ বানালো তোমাদের সঙ্গে। দেখেছো কেমন হয়েছে? বলো কি বলো, বলো বলো। তো ভিডিওটা দেখো, আজকের মতো টাটা করে দাও, টাটা। একটা কিস দিয়ে দাও, বলো। পরের দিন সকাল সকাল প্রায় 6টা বাজে, আর তখন হচ্ছিল ইতু পুজো। আর এখানে দিদি জল দিচ্ছিল, আর আমিও দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা তখন আর করা হয়নি। আর তারপরে আমি বসে গিয়েছিলাম ইতুর ব্রত কথা পড়তে, আর দিদি আমাকে ভিডিও করে দিয়েছে। আর সবাই আমরা ইতুর ব্রত কথা শুনছিলাম, আর আমি পড়ছিলাম, সবাই শুনছিল, আমি পড়ছিলাম। আর আমার কোলে বসেছিল ইরু রানী। তো ইরুর ব্লগটা তো তোমরা দেখলেই, মাসির কাছে থেকে থেকে না ও ভিডিও বানাতে শিখে গিয়েছে। তো ইরুর জন্য অবশ্যই একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও। আর আমি পড়ে নিয়েছিলাম ইতুর ব্রত কথা। আর ইতু হচ্ছে আমাদের একদম অঘ্রাণ মাসের শেষে এই ইতু পুজো হয় আমাদের। আর এটাই হচ্ছে ইতু লবান আমরা বলে থাকি, প্রথমে হয়। তো সকালবেলা দিদি করেছিল এখানে নবান্ন গোলা, আর এখানে ছিল পুজোর প্রসাদ, মিষ্টি, কলা, নারকেল, আর তারপরে বেগুনি দিয়ে মুড়ি, শশা, এইসবই খেয়ে নিলাম ইতু পুজোতে সকাল সকাল। মামার বাড়ি গিয়ে তো সেই মজা হচ্ছে। আর মামাদের ফসল দেখো, বাড়ির ভিতরে এটাই লাগিয়েছিল। আর বাগানে তো অনেক ফসল আছে, আর এখানে বেগুন গাছ, শাক সবজি, লঙ্কার গাছ প্রচুর ছিল। আর বাগানে প্রচুর আছে, জমিতেও প্রচুর আছে। আর এইগুলো হচ্ছিল কলাইয়ের গাছ, বাড়িতে লাগানো ছিল। তো অন্য সময় তোমাদেরকে আমাদের মামার বাড়ির বাগানটা তোমাদেরকে দেখাবো, সবজিগুলোও বড় হোক। আর বাড়ির ভিতরে এই শাক সবজিটাই তোমাদের সঙ্গে দেখালাম, ফুল গাছ। তো এইসব মামার বাড়িতে হয়েছে। আমার তো খুব ভালো লাগে এইসব দেখতে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর ভাতের মেনু ছিল শাক আর অনেক রকমের ভাজা, প্রায় 12 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, ডাঁটা চচ্চড়ি, ফুলকপি আলু দিয়ে ফুলকপির ঝোল, চাটনি, ফুট চাটনি। তো
আর সঙ্গে ছিল নতুন গুড়ের পায়েস। তো এই দিয়ে কলা পাতায় খেতে খুব ভালো লাগছিল আমার। আর মামার বাড়ি গেলে না ওখানে প্রচুর কলা গাছ আছে, তো আমি ওই কলা পাতাতে খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি পাতাতে খেয়েছিলাম। আর সকালে নবান্নটাও পাতাতেই করেছিলাম, কারণ আমাদের এখানে পাতা খুব একটা পাওয়া যায় না। আর মামার বাড়ি গেলে একদম গ্রামের পরিবেশটা আমি পাই, খুব ভালো লাগে। মামার বাড়িটা গ্রামে না, কিন্তু ফসল এত লাগানো হয় বাড়ির ভিতরে, খুব ভালো লাগে। আর সঙ্গে ছিল কিন্তু ডাল, সেটা তোমাদের সঙ্গে বলতে ভুলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের মেনু। আর দেখো আমার কথাবার্তা কিন্তু আমাদের মুর্শিদাবাদের মতনই, তো অনেকটা চেষ্টা করি ভালো করে বলার জন্য। কি করব, আমাদের মুর্শিদাবাদ ভাষা এরকমই, আমি তাতেই খুশি, আমি তাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকেরই হয়তো ভালো লাগে না, তো আমি এইভাবেই কথা বলি। খুলে দাও, বাড়ি যাবো। আর আসার দিনে আমি বাড়ি যাব, তার জন্য আমাকে সকাল থেকে ঘুন্টু মানে দেবজিৎ ওর নাম, আমরা ঘুন্টু বলে ডাকি। তো আমার দিদির ছেলে আর দিদির ছেলেটা তাড়া দিয়ে দিয়েছে, মেয়েটাও খুলছে না। তো আমাদেরকে এইভাবেই আমাকে আসতে বাধা দেয় এই দুটোতেই, কারণ আমি গেলে পরে ওদের তো খেলার সঙ্গে হারিয়ে যায়, আর খুব ভালোবাসে আমাকে। তো দেখো আমাকে ঘর বন্ধ করে রেখে দিয়েছে। আর পরে যেটা হয়েছিল, আমাকে তালা খুলে দেওয়ার জন্য মামি যখন আসে, দেখতেই পাচ্ছ মামি দাঁড়িয়ে আছে, তো মামিকেও একটা ঘরে বন্দি করে রেখে দিয়েছে। তারপরে যখন আমাদের দুজনকে যখন খুলে দেয়, তারপরে আমার মাকে ওরকম করে ঘর বন্ধ করে দিয়েছে। এই বদমাসটা এরকম করে। আর আমার জুতো পরে আছে, কারণ আমি বেরিয়ে এসে আমার জুতোটা পরে চলে গিয়েছে, কারণ আমাকে আসতেই দেবে না। আর যখন বাড়ি আসি তখন আর কি বলবো, এত রেগে গিয়েছিল। হ্যাঁ, সকালবেলা আমাদের আর আসা হয়নি বাড়ি, কারণ এর দুষ্টুমি বদমাশির জন্য। মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো আমাদের আর বাড়ি যাওয়া হয়নি। আর এদিকে ছোটটা ভিডিও দেখছিল, তার জন্য মিউট করে দিয়েছিলাম, প্রচন্ড মজা হচ্ছিল। আর ভাতের মেনু ছিল আজকে ডাঁটা চচ্চড়ি, আর ছিল তেঁতুল দেওয়া মাছ, যে অনেকটা মানে পুঁটি মাছ, তারপরে ঝোল ছিল, আর মোটা মাছ আর পুঁটি মাছ ভাজা ছিল। আর পুঁটি মাছটা ভাজা ছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, খেতে খুব ভালো লাগছিল। তো সমস্ত রান্না টান্না করে নেয়, আর তারপরে আমরা বাড়ি চলে আসি। আর দুজনের খুব রাগ হয়, আমার সঙ্গে এখনো কথা বলে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।